আর তুমি যত বড় হবে, যত ভালো থাকবে, তত অন্য মানুষকে ভালো রাখতে পারবে। সবাইকে ভালো রাখবার জন্য নিজে ভালো থাকতে হবে। বাবা, আপনার মতো মানুষ আমার মায়ের লেগে আমাকে লেগে যে এত কিছু করলে, এই উপকারের কথা কোনদিন ভুলব না বাবা। আপনি যদি সেদিন তাড়াহুড়া করে মায়ের আমার না নামাইতেন, তাইলে আজ হয়তো বাবা গো, বাবা আমি ভুল করছি। আমি আমার মায়ের জীবন নিজের হাতে নষ্ট করে দিতেছিলাম। আমার আপনি ক্ষমা করে দিয়েন। আপনি মিষ্টির পাশে থাকেন, ওর শক্তি হয়ে থাকেন, ওর সাহস হয়ে থাকেন, সেটাই সবচেয়ে বেশি দরকার। আর আমি আমার কার্ড দিয়ে যাচ্ছি, রাখো। যে কোনো প্রয়োজনে আমাকে জানাবে। এরকম আপনার মতন একজন সম্মানী মানুষ আমাকে মতো সামান্য মানুষের লেগে থানায় গেছেন, আমি খুবই লজ্জিত বাজান। মিষ্টি, তোমাকে অনেক বড় হতে হবে আর ভালো থাকতে হবে। একটা খারাপ মানুষের জন্য, একটা কাপুরুষের জন্য তুমি তোমার জীবন এইভাবে নষ্ট করে দিতে চাও? এত বোকা তুমি? তুমি লেখাপড়া এত ভালো, ঠিক করে লেখে পড়ো, ঠিক আছে? অনেক বড় হতে হবে। আর তুমি যত বড় হবে, যত ভালো থাকবে, তত অন্য মানুষকে ভালো রাখতে পারবে। সবাইকে ভালো রাখবার জন্য নিজে ভালো থাকতে হবে। মনে থাকবে? আর যে কোনো প্রয়োজন হলে আমাকে জানাবো, ঠিক আছে? ভালো থাক। আসি তাহলে। আসসালামু আমি তাহলে আসি। ঠিক আছে। ভালো থাক, ভালো থেকো, হ্যাঁ? ব্ল্যাক কফি দিছো? থ্যাংক ইউ। আচ্ছা, কবিরা একটু বেহায়া হয় না? দেখ, বেহায়া চাঁদ আলো দেয় বলেই এই লজ্জাপতি ধরনী এতটা মায়াবী। সবাই বলে চাঁদের কলঙ্ক আছে, কিন্তু তুই চিন্তা করে দেখ, এই কলঙ্কওয়ালা চাঁদ যদি আলো না দিত, তাহলে কি জীবনানন্দ দাশ এত সুন্দর সুন্দর কবিতা লিখতে পারতো? না, পারতো না।